আর এরই মধ্যে খবর আসছে পাহাড় থেকে, আগামী কাল থেকে সমস্ত স্কুল বন্ধ। কাল থেকে স্কুল বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত মাধ্যমিক শিক্ষা সংগঠন। গত 25 বছর ধরে পাহাড়ি এলাকায় শিক্ষক নিয়োগের কোনো নিয়ম ছিল না। এই স্বেচ্ছাসেবক শিক্ষকরা দার্জিলিং পাহাড়ের শিক্ষা ব্যবস্থায় অবদান রেখে চলেছেন। এ বিষয়ে শুধু জিটিএ নয়, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারও দায়ী। কাল থেকে স্কুল বন্ধের ডাক সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠনের। আমি তৃণমূল মুখপাত্র কৌশিক বিশ্বাসের কাছে শুরুতেই আসবো। দেখুন, আমি নিঃসন্দেহে যখন চাকরি বাতিলের প্রসঙ্গ আসে তখন সব থেকে আগে যেটা আসে সেটা হচ্ছে 26,000 শিক্ষকের চাকরি বাতিল। এক্স্যাক্ট সংখ্যাটা হচ্ছে 25,752। এর সঙ্গে যোগ করুন 313, মানে টোটাল দাঁড়িয়ে যাচ্ছে 26,000। তার মানে কৌশিকদা, এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সমতল থেকে পাহাড়, সর্বব্যাপী। দেখুন, প্রথমে এখানে আপনাদের একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, জিটিএ যখন গঠন হয়েছিল মোট 57টা দপ্তর তাদেরকে দেওয়ার কথা ছিল। আস্তে আস্তে দপ্তরগুলো হস্তান্তরিত হয় এবং শিক্ষা দপ্তর কিন্তু সম্পূর্ণরূপে জিটিএ এর মধ্যেই রয়েছে। ফলে সেই দিক থেকে দেখতে গেলে এই যে নিয়োগ হয়েছিল সেই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণভাবে জিটিএ করেছিল, রাজ্য সরকার নয়। পয়েন্ট নাম্বার 1, আপনি যখন 26,000-এর চাকরি বাতিলের কথা তুললেন, নিশ্চিত করে আপনি নিশ্চয়ই 32,000 প্রাথমিক শিক্ষকেরও হাইকোর্টের রায়টা জানবেন। পশ্চিমবঙ্গে দু একটি রাজনৈতিক দলের রাজনৈতিক আইনজীবী আছেন, চাকরি খাওয়াটাই যাদের কাজ, এবং সেক্ষেত্রে কিন্তু সব এই চাকরি বাতিল করার কোন রাজনৈতিক দল নয়। এক সেকেন্ড কৌশিকদা, কথা হচ্ছে এই চাকরি বাতিল কোন রাজনৈতিক দল করেনি। এবং দ্বিতীয়ত দর্শকেরা যেন হয়েছে, তো আমি তো অস্বীকার করছি না যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি, হ্যাঁ একেবারে চাকরি বাতিলের নির্দেশ খারিজ হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে তদন্ত পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি, আমি দর্শকরা জানবেন যে 3টে বেনামি চিঠি তদন্তের আওতায় এসেছিল। সেখানে শাসক দলের নেতা থেকে শুরু করে একাধিক প্রভাবশালী নেতা থেকে শুরু করে মন্ত্রীর নাম এসেছিল। এই কারণে প্রশ্নটা উঠছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি পাহাড়ের ক্ষেত্রে, সেখানেও কি তার মানে শাসক দলের যোগের অভিযোগ রয়েছে? দেখুন, যেখানে কাউর কখনো কোনো চিঠি আসলে সেটা নিশ্চয়ই তদন্তের আওতায় আসতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়নি, দেবেও না। যে কোনো তদন্তে যে কোনো দুর্নীতি ধরা পড়লে দল সঙ্গে সঙ্গে কথাটা হচ্ছে 32,000-এর চাকরি যেভাবে রিঞ্চ কেটে গেল সেটাও একটু বলুন। আর পাহাড়ে উনি নিজেই শুনলেন 2002 সাল মানে 15 বছরে একটা কোনো এসওপি পর্যন্ত রাজ্য সরকার ফর্ম করতে জিটিএ। আমি 15 বছরের কথা, আপনারা 15 বছরের হিসেবটা দিন, বাকি 10 বছর সিপিএম তো হিসেব দেবে না, কারণ সিপিএম কে মানুষ বের করে দিয়েছে, সেটা নিয়ে আমি কথাই বলছি না। আমি বলছি যে এই যে গত 15 বছর ধরে জিটিএ ক্রিয়েট করেছে মমতা ব্যানার্জি, কিন্তু জিটিএ এর বেসিক আপনাকে যেটা মাথায় রাখতে হবে শতরূপাদি, সেটা দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গ, এটা কারা দাবি করে আমাদের শক্ত ঘাঁটি বলে? না, এক সেকেন্ড, সেখানে যদি কোনো দুর্নীতি হয় বিজেপি সেখানকার, আপনারা দাবি করেন শক্ত ঘাঁটি, তাহলে কেন বিজেপি সেই দায় অস্বীকার করতে পারে নাকি? এই তো যে পাহাড়ে ডাক দেওয়া হয়েছে স্কুল বন্ধ রাখা, তাতে কি বক্তব্য? রাজ্য কেন্দ্র উভয় পক্ষই দায়ী। শুভ্র, আমি বলছি সেন্টারের তরফ থেকে ভেরি রিসেন্টলি, তোমার মনে থাকবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে একজন রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছিল আবার একটু টক্স ইনিশিয়েট করবার জন্য, যে জিটিএ, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার তিনটে ট্রাইপার্টাইট একটা কথা। সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য কি ছিল? যে রাজ্যকে অন্ধকারে রেখে করা হয়েছে, রাজ্যকে অন্ধকারে রেখে করা হয়েছে। আজকে যতবার কেন্দ্রীয় সরকার চেষ্টা করেছে যে জিটিএ চেষ্টা করেছে, জোরান নয়, ভাঙার চেষ্টা করেছে, পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করেছে, যেটা আমরা বুঝতে, আমরা সেটা মানবো না। আমরা সেটা আমাদের সঙ্গে আলোচনা না করে ইন্টারলকুটার আমরা মানবো না। পশ্চিমবঙ্গকে আমরা বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে রাজ্যের সঙ্গে আলোচনা না করে এই রকম মধ্যস্থতাকারী নিয়োগ করা একপেশে সিদ্ধান্ত, সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে, এইটা বলা হয়েছিল। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, 313 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজকে এই নির্দেশ দিয়েছেন সিআইডি, তদন্ত চলবে পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। এই নির্দেশ এসেছে হাইকোর্টের তরফে। মূল মামলা কি ছিল, অভিযোগ কি ছিল এবং কেন কলকাতা হাইকোর্ট 300-রও বেশি শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল,
পুরোটা জানবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌভিক, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি এর আগেও একাধিক শুনানিতে তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন এবং তিনি স্পষ্টত বোঝাতে চেয়েছেন যে এই যে শিক্ষক নিয়োগ ছিল সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বা নিয়ম মানা হয়নি এ বিষয়ে তিনি তার স্পষ্ট মতামত রেখেছিলেন এবং তিনি এই মামলার যখন শুনানি হয় সেই সময় এটাও স্পষ্ট করেছিলেন যে এদেরকে বেতন দিয়ে রাজ্য সরকার কেন এদের বোঝা বয়ে বেড়াবে সেই প্রশ্নও তিনি রেখেছিলেন এবং তার পাশাপাশি তিনি এই পরামর্শ বা এই প্রস্তাবও রাজ্য সরকারকে দিয়েছিলেন যে অবিলম্বে এদের বেতন বন্ধ করা উচিত। একেবারে প্রাথমিক পর্যায়ে যখন এই মামলা কলকাতা হাইকোর্টে আসে সেই সময় অভিযোগ উঠেছিল যে পাহাড়ে যে এই যে শিক্ষক নিয়োগ হয়েছে সেই নিয়োগে অবৈধভাবে প্রায় 700 জন শিক্ষকের নিয়োগ হয়েছে। পরে সেই সংখ্যাটা নেমে 313-তে দাঁড়ায়, কিন্তু তারপরে দেখা যায় যে মামলা যখন কলকাতা হাইকোর্টে হয় সেই মামলার সময় একটা প্রাথমিক পর্যায়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের জন্য নির্দেশ দেন এবং ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে। তারপর এই মামলা যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছয়, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল সেইটাকে খারিজ করে মামলা আবারও কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয় এবং এখনো পর্যন্ত এই মামলার তদন্তভার সিআইডির হাতে রয়েছে এবং মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু আজকেও সিআইডিকে সেই অধিকার দিয়েছেন যে এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে যে তদন্ত এখনো চলছে সেই কাজ সিআইডি করতে পারবে, কিন্তু এই 313 জনের চাকরি অবিলম্বে বাতিল করতে হবে সেই মর্মেই কিন্তু আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন। তার কারণ তার মনে হয়েছে যে এই যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে কোথাও গিয়ে দুর্নীতি হয়েছে। যদিও তোমাকে একই সঙ্গে বলবো যে সরকারের তরফে যুক্তি ছিল যে হতে পারে এই নিয়মের ক্ষেত্রে সেই সম্ভাবনা আছে যে কোথাও গিয়ে হয়তো নিয়ম মানা হয়নি বা কোথাও গিয়ে হয়তো একটা বেনিয়ম হয়েছে, কিন্তু এই নিয়োগের সঙ্গে কোথাও গিয়ে দুর্নীতি হয়েছে সেটা মানার জন্য রাজ্য সরকার কিন্তু প্রস্তুত নয় এবং তারা যখন এই মামলার সওয়াল জবাব বা বিচার পর্ব সংগঠিত হয় সেই সময় তারা একাধিকবার এই বক্তব্য পেশ করেছেন। ফলে তারা বলেছিলেন যে এটা বেনিয়ম হতে পারে কিন্তু দুর্নীতি কোনোভাবেই নয়, কিন্তু তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে জিটিএর যে নিয়ন্ত্রণাধীন এলাকা রয়েছে সেই এলাকায় যে 313 জন শিক্ষককে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগকে আজকে কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। বেশ সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি একেবারে দর্শকদের সামনে রাখবো যে এই নির্দেশ সামনে আসার পর জিটি এর তরফে কি বলা হচ্ছে। জিটি এর মুখ্য জনসংযোগ আধিকারিক তিনি কি বলছেন দেখুন। জিটিএতে 2002 এর পর থেকে কোনো রিক্রুটমেন্ট রুলই নেই, আর যদি রুল না থাকে তাহলে রিক্রুটমেন্ট রুলের নিয়ম মানে অনিয়ম করা সেরকম কোনো প্রশ্নই ওঠে না। নিয়ম ভাঙার তো প্রশ্নই উঠছে না যতক্ষণ অবধি নিয়ম থাকছে না। তো এই বোর্ডটা আসার পরে আমরা চেষ্টা করেছি অন্তত রিজিওনাল এসএসসি যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা সেই জায়গায় মানে রয়েছি, কাজ করছি। জিটিএতে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় সেটা আমাদের চেষ্টা বরাবরই চলে যাচ্ছে। তো এই যে মাঝখানে যে পিরিয়ডটা ছিল 2002 থেকে এই অবধি পিরিয়ড, যতক্ষণ অবধি রিজিওনাল এসএসসি ইমপ্লিমেন্ট হচ্ছে না সেই পিরিয়ডে যেহেতু এডুকেশন ফান্ডামেন্টাল রাইটস এডুকেশনটাকে আমাদেরকে তো চালিয়ে যেতে হবে, সেই মানে প্রক্রিয়াটাকে চালু করা হয়েছিল। তো সেই জায়গাতে আমি মনে করি না এই পার্টিকুলার রায় খুব একটা বড় কোনো গুরুত্বপূর্ণ থাকবে আমাদের পক্ষে। সো উইল ডেফিনেটলি অ্যাপ্রোচ হায়ার অথরিটিজ আর হায়ার কোর্টগুলোতে আমাদের